হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হলো একটা ডেসিমাল সংখ্যা কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় ওটা আমরা দেখব। তা করার আগে একটা জিনিস জানা দরকার, হেক্সাডেসিমাল সংখ্যা মূলত বেস হলো 16। এটা ডেসিমাল সংখ্যার 1 থেকে 9 পর্যন্ত আর ইংলিশ লেটারের এ থেকে এফ পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত। চলেন করে দেখি। এটা একটা ডেসিমাল ভ্যালু, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। বেস হেক্সাডেসিমালের বেস হলো 16 দিয়ে তাহলে ভাগ দিতে হবে। এই সংখ্যার মধ্যে 180 বার যাই, ভাগশেষ থাকবে 4, আবার দেই 16, 11 বার যাবে, ভাগশেষ থাকবে 4, তারপর 11 থেকে আবার 16 দিয়ে গেলে 0 বার যায় 11। আর আমরা সবাই জানি 11 হলো হেক্সাডেসিমেলে বি, তাহলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পাই B44। আবার আমরা যদি চাই এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা আবার বাইনারি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তাহলে কি করতে হবে দেখেন, সংখ্যাগুলোকে লেফট হ্যান্ড থেকে লিখে যাব 4 বি, তারপর 16-এর উপর পাওয়ার বসিয়ে গুণ করব, যেটা পাওয়ার শুরু হবে 0 থেকে। 16 0 টু দি পাওয়ার 0 ইন্টু 16 টু দি পাওয়ার 1 ইন্টু 16 টু দি পাওয়ার স্কয়ার হবে। তাহলে গুণফল পাই, এটা হবে 4, এটা হবে 64, এটা হবে 2816। তাহলে আমরা এটা যোগ করে পাই 2884। তাহলে আমরা ডেসিমাল সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা ফ্র্যাকশন ডেসিমাল ভ্যালুকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল বেস দ্বারা গুণ করব আগের মতোই। এখানে দুইটা অংশ, একটা পূর্ণ অংশ একটা ভগ্নাংশ, তার গুণ করে এদিকে 4 পয়েন্টের আগে, তারপর 6144, আবার 16 দিয়ে গুণ করি। এভাবে যতটুকু পর্যন্ত গুণফল 0 পাবো না ততটুকু পর্যন্ত গুণ করবো। আর যদি চলতে থাকে আমার নির্দিষ্ট সংখ্যা, আমি যত সংখ্যা রাখতে যাচ্ছি তত সংখ্যা পর্যন্ত নিব, পাই। তো আবার গুণ দিয়ে দেখি কত হয়। 13.2884। এভাবে দেখতেছি ঘুরতেছে। আমি এই সংখ্যা পর্যন্ত দশমিকে নিব, এটাকে 13 হলো, তাহলে ডি। তাহলে আমরা পাই, এদিক থেকে লিখব 49D। এটা চলতে থাকবে। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যদি আমরা আবার এটাকে ডেসিমালে রূপান্তর করতে চাই তাহলে হবে কি দেখেন, 4 ইন্টু না, ভাগ দিতে হবে 16-এর উপর পাওয়ার দিয়ে। এটা 1 থেকে শুরু হবে, 9 ডি চলতে থাকবে। 29। তাহলে আমরা পাই 0.25, এটাকে ভাগ করলে পাই 0.0351। আমরা 4 সংখ্যা পর্যন্ত নিলাম, এটাকে পাবো 0.031। 4 সংখ্যা পর্যন্ত নিলাম। এখন যোগ করব, যোগ করে আমরা পাই 0.2881, কাছাকাছি গেল।